এইদিকে আমার ইলিশ মাছের মাথা ভাজা হচ্ছে। আজকে দারুণ একটা রেসিপি বানাবো। এদিকে পেঁয়াজ কেটে রেখেছি। এইদিকে আমি মানে কী বলে পুরো এক গাদা সবজি কেটেছি। পুঁই শাক, কুমড়ো, তারপরে আছে কাঁকরোল, ঝিঙে, বেগুন, আলু, 4-5টা বরবটিও ছিল ঘরে। বরবটিগুলো দিয়ে দিয়েছি, সব নষ্ট হয়ে যাচ্ছে। তো এক গাদা সবজি কেটে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন রাত্রিও আছে 10টা। অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছি। আজকে প্রথমে ভেবেছিলাম ফ্রিজে একটা ইলিশ মাছের মাথা রাখা ছিল, যে ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাক রান্না করব। তারপরে ভাবলাম কচুর শাক মানে রান্না করতে অনেকটা টাইম লাগে, কচুর শাকটা মজতে মানে এটা টানাতেই অনেকটা টাইম লেগে যায়। তো ভাবলাম কি শর্টকাটে অত মানে করতে গেলে বেশি লেট হয়ে যাবে, তো পুঁই ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি মানে ঘন্ট টাইপের করবো। এইবার সেই পুঁই ডাঁটা বা সবজি সব কিছু কিনে বাড়িতে এনে সবজি কাটতে কাটতে রাত্রি 10টা। এক গাদা সবজি কেটেছি। তো যারা বাড়িতে কেটে বেটে রান্না করো তারা সবাই জানো এই এক গাদা সবজি কাটতে কতটা সময় লাগে। তো সবজি কাটলাম, এদিকে দেখলাম মাছগুলো ধুয়ে দিয়েছে, ধুয়েও ফ্রিজে রেখে দিয়েছে, মাথাগুলো বের করে রেখেছে। ও স্নান করে পুজো দিয়ে নিয়েছে। আমার এই জাস্ট সবজি কাটা হলো, এখন আমি রান্না বসিয়েছি। 10টা বাজে, এই জাস্ট রান্না বসালাম। তারপরে কখন রান্না শেষ হবে, আমি স্নান করবো, দেখতেই পাচ্ছ অফিসের ড্রেসও খোলা হয়নি। তারপরে কখন খাবো, কখন ঘুমাবো। আর আমি এতগুলো সবজি সব বসে বসে দিয়ে মানে বটি দিয়ে কেটেছি। দেখো আঙুল পুরো হয়ে গেছে, বটিটা প্রচণ্ড ধার। এটা আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিলো বিক্রমদের গাড়ির স্প্রিং দিয়ে। তো স্প্রিংয়ের বটি মানে বুঝতেই পারো কতটা ধার। সেই বটি দিয়ে বসে বসে কেটেছি। এখন আমি গিয়ে সব যদিও গোছানো হয়ে গেছে, ঝটপট রান্নাটা বসাবো, কিন্তু এতগুলো সবজি এগুলোও মস্তে টাইম লাগবে। তো আজকে অবস্থা খারাপ। যাই হোক, খুব স্পেশাল একটা রেসিপি আছে বানাচ্ছি। এখানে বসে বসে করেছে বিক্রম ফ্রিজ থেকে কিছু জিনিস আছে যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, এগুলো বের করেছে। এইগুলো সব ডাস্টবিন মানে ফেলতে হবে, এতগুলো সবজি গেছে। মাছের মাথাটা আমার অলমোস্ট ভাজা হয়েই গেছে। এবার ঝটপট তরকারিটা বসিয়ে এইখানে আমি দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে এই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এইখানে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিই, তারপরে দেবো সবজিগুলো। আর আমি মাছের মাথায় মানে যে তেলটাতে ভেজেছি এর মধ্যেই ভাজছি। আর এই তরকারিটা রান্না করবো, তাতে করে পুরো তরকারিটাতেই মানে সুন্দর একদম ইলিশ মাছের গন্ধটা আসবে। এত সবজি হয়ে গেছে, দেখো এক কড়াই অলরেডি হয়ে গেছে, জায়গা নেই। এটা একটু মজলে বাকিগুলো দিতে হবে। এখানে এতগুলো আরও বাকি, দেখো এই হলো অবস্থা আমার। ঢেকে দিয়েছিলাম, তরকারিটা অনেকটাই মানে নরম হয়ে কমে গেছে। তারপরে তার মধ্যে হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরের গুঁড়ো আর একটু দিয়েছি ধনের গুঁড়ো। এবার ভালো করে মশলাটা মিশিয়ে তারপরে এটাকে আরও মানে বেশি বেশি করে করতে থাকবো, যাতে তরকারিটা আরও মজে যায়। 11টা বাজতে 10 মিনিট বাকি। রান্না তো চাপিয়ে দিয়েছি, করছে আস্তে আস্তে। আমি এবার ঝটপট স্নানটা করে নেবো, কারণ তারপরে যদি স্নান করি অনেকটা লেট হয়ে যাবে, ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। স্নান করা হয়ে গেছে। স্নান করার সময় আবার দেখো কতগুলো, এই প্রত্যেক দিন অফিসের কাপড় চোপড় এসে রোজ এতগুলো কাচতে হয়। সব কেচে এখানে বাইরের কাপড়গুলো এনে এখানে ভাঁজ করে রেখেছি। এবার গিয়ে দেখি আমার তরকারির কি আপডেট।
11টা বাজতে 5, এক্সাক্ট টাইমটা হলো 11:37। এতক্ষণে গিয়ে দেখি আমার রান্নার কতদূর কি আপডেট হলো। আর ওর অবস্থা দেখো, আর একজন সোফায় শুয়ে শুয়ে টিভি দেখেছে। সোফাটার কি অবস্থা করেছে, যা যাবতীয় আছে সব এইখানেই রেখেছে। টি শার্টটা এসে খুলে এখানে রেখেছে, এই ব্যাগটা এখানে, এটাও নিয়ে গেছিলো, এটা এখানে। মানে আমি একদিকে কাজ সেরে উঠতে পারি না, আর একদিকে আমার কাজ রেডি থাকে। এই হলো আজকে আমাদের ডিনার। এখানে অল্প একটু চিকেন আছে, এখানে আছে পুঁই শাকের তরকারি, রুটি, স্যালাড, আর এই যে ওর এখানেও তাই। এই তরকারিটা ভাত দিয়ে খেলে বেশি ভালো লাগতো, বাট আমরা এদের নিয়ে একটু রাত্রেবেলা রুটি খাচ্ছি, তাই আমরা রুটি দিয়েই খাবো। এই দেখো কত সুন্দর করে স্যালাডটা লেবু একদম বিট টুন দিয়ে মেখে রেখেছে। মর্নিং। আজকে দেখো আমার গাছে কতগুলো ফুল হয়েছে। এই যে একটা, দুটো, এই দেখো একটা, তিনটে, ভেতরে ভেতরে হয় অনেক ফুল। গাছটা এত ঝাঁকিয়ে গেছে না, দেখো ডালপালা বাইরে চলে যাচ্ছে। কিন্তু অনেকদিন পর সুন্দর রোদ উঠেছে এই যে, কিন্তু আকাশে কিন্তু কালো মেঘ আছে, যখন তখনই শুরু হয়ে যেতে পারে। এদিকে আজকে আমি সকাল সকাল একটু ম্যাগি বানাচ্ছি। কালকে আমার ম্যাগি খাওয়ার প্রচণ্ড ইচ্ছে করছিল, ক্রেভিং হচ্ছিল। তো বিক্রম রাত্রেবেলা সব কিছু সবজি কেটে রেখেছে, ম্যাগি অলমোস্ট হয়ে গেছে। এদিকে আমার ভাতও প্রায় হয়েই গেছে, দুটো মাছ ভাজা করবো। আর এই কালকে রাতে তরকারিটা, এটা তো গরম করেছি আবার। এদিকে আমার কালকের একটু মাছের ঝোল ছিল, এটা গরম করে নিচ্ছি। এইদিকে হচ্ছে চা। অফিসের খাবার দাবার গুছিয়ে নিয়েছি, এত কিছু আমাকে অফিসে নিয়ে যেতে হয়। এখানে আনারসগুলো বিক্রম এনেছিল গুয়াহাটি থেকে, তোমাদেরকে দেখিয়েছিলাম। ব্রেকফাস্ট এখন লেট হয়ে যাবে, ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি। স্যালাড, ভাত, মাছের ঝোল, মাছ ভাজা, লেবু, লঙ্কা। চাটা এবার খেয়ে স্টার্ট। রেডি হয়ে ছাদে এসেছি ফুল তোলার জন্য। দেখি এখন ফুল কমই হচ্ছে গাছে, এই যে আছে, এইদিকেও আছে। আর ফুল তোলা হয়ে গেছে। সকালের টাইমগুলো এত তাড়াতাড়ি কেটে যায়, দেখতে দেখতে 9:25 বাজে। আমার এখনো ব্রেকফাস্ট করাও হয়নি, পুজো দেওয়াও হয়নি। আমি অফিস থেকে বেরিয়ে গেছি, এসছি চায়ের দোকানে, কিন্তু আজকে আমি চা খাবো না, আজকে বিক্রম চা। চায়ের দোকানের সামনে এসে আমি দাঁড়িয়ে আছি স্কুটির সামনে, আর বিক্রম গেছে চা খেতে। কালকে রথ, আর এইখানে রথে সবাই গাছ কিনে দেয়। দেখো এত এত গাছ বসেছে, ওই তো এই দোকানটা বাজার দেখো, একদম পুরো সব দিকে আজকে গাছ বসেছে। কারণ কালকে হলো রথ, আর এখানে নিয়ম আছে যে রথের নাকি সবাই গাছ লাগায়, শুভ। পরে হাফ রাস্তায় শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। আমরা বাড়িতে চলে এসেছি, আর এই রকম ভাবে কে ঘুমায় শুধু তোমরা একটু বলো। লোকের বাইকের উপর উঠে, মানে নিজেদেরই আরাম, ওদের মানে ওদেরই সম্পত্তি এটা, ঠিক আছে? এগুলো খুব ভালো, কিচ্ছু করে না, চুপচাপ থাকে। দেখো আবার আমি যে ভিডিও করছি সব দেখছি, আমি কিচ্ছু করছি না তোদের, তোরা ভাইরাল হয়ে যাবি। গাছ উঠকাচ্ছে, চলো। এই দেখো সব লাইন দিয়ে ঘুমাচ্ছে, আর এগুলো এত ভালো, সত্যি কিছুই করে না। অফিস থেকে এসে এই জাস্ট আমি স্নান করে এলাম। আমি স্নান আগে করে নিয়েছি, বিক্রম আজকে রান্নাটা করছে। তার কারণ হলো আজ কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে এবার রথ, তো আমি একদম সুন্দর করে পুজো দিয়ে ঠাকুরের ঘরটও ধোয়ার ছিল। তারপরে বেলপাতা, ধূপ পুজো, এগুলো তোমরা জানো যে আমি আগের দিনই রাত্রিবেলা সব কিছু বেছে রেডি করে রাখি, তো সব কিছু রেডি করে নিয়েছি। আর বিক্রমের রান্না অলমোস্ট কমপ্লিট, দেখাচ্ছি তোমাদেরকে। আজকেও দারুণ রেসিপি বানাচ্ছি। আমাদের স্পেশাল রেসিপি ডাল শুকনো। ডাল শুকনো খেতে আমাদের দুজনেরই বেশ ভালো লাগে, বাট এখন যেহেতু রুটি খাবো, এটা কালকে খাওয়া হবে। আর এইদিকে হচ্ছে আমাদের ইলিশ ভাপা, একদম স্পেশাল সুন্দর। আর এই তরকারিটা দিয়ে আমরা আজকে রুটি খাবো।